কেন আসছে আর চলে যাচ্ছে তার ব্যাপারে ভালো মন্দ শুনে তারপর বিচার দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন তোমরা টেনশন নিও না, আমি ওই সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করব আগামী কাল যখন আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশার সময় আবার ওই সাহাবী গিয়ে হাজির হয়ে গেছে। সমস্ত সাহাবীরা বসে আছে। দুজাহানের বাদশা ওই সাহাবীকে আলোচনা দিলেন, সাহাবী ব্যাপার কি? 40 দিন ধরে তুমি আমার পেছনে এক রাকাত ফজরের ফরজ নামাজ পড়ো, দ্বিতীয় রাকাত নামাজ একাই একাই পড়ো, কারণ কি বুঝতে পারি না। তবে সবার পেছনে আসো, সবার আগে চলে যাও, কারণ কি জানতে চাই। ওই সাহাবীর চোখ দিয়ে পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ খাই একদিন ভাবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো দুঃখের কথা, আমার ঘরের চাল আছে থাকার জায়গা নাই। আল্লাহু আকবার। নবী গো, যেদিন আপনার মুখে শুনেছি না বলা জিনিস খাওয়া হারাম, সেদিন থেকে আমার কলিজা দরদর করে হিলে যায়। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক কি বলবো, আমার বাড়ির পাশে এক ইহুদির খেজুরের বাগান, গাছটা ওর জমিনে আছে, কিন্তু ঠাল পালা ফুল ফল সব আমার দিকে হেলে আছে। নবী গো, সারা রাতে শীতের আগাতে পাকা পাকা থোকা থোকা খেজুর আমার আঙনায় পড়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দাও? চলবে চলবে চলবে। মহব্বতে সুবহানাল্লাহ, মহব্বতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বারে চলবে কা গজি করে বারে চলবে কা গজি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরে দোজা আওয়াল নবী আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান দ্বারা যেদিন শুনেছি না বলা জিনিস খাওয়া হারাম, ওই হারাম খেয়ে ইবাদত করলে কাজে লাগবে না, আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার কলিজা দরদর করে কেঁপে যায়। কেন রে সাহাবী, কি হয়েছে বলো, জানতে চাই। তোমার পিছনে অনেক সাহাবীরা সমালোচনা দিয়েছে, আমি মানা করেছি, খোলাসা করো কি হয়েছে বলো। ওই সাহাবী রাসূল বলেন, নবী গো, আমার বাড়ির পাশে এক ইহুদির খেজুরের বাগান, গাছটা ওর জায়গায় আছে, সমস্ত ফুল ফল ঢাল পাতা আমার দিকে হেলে আছে, সারা রাতে শীতে ভিজে পাকা পাকা থোকা খেজুর আমার বাড়িতে পড়ে থাকে। আল্লাহু আকবার। আমি যখন রাত্রে ইশার পরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যাই, আপনার ফজরের সময় যখন আযান দেয় হযরত বেলাল, আমি নিজ কানে আযান শুনি, মনে ভাবলাম যাব মসজিদে, আচানক দেখি আমার আঙনায় পুরা খেজুর পড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবেক বলছে আমি যদি এখন নামাজে যাই আসতে দেরি হবে, আমার বাচ্চারা ঘুম থেকে উঠবে, এই পাকা পাকা থোকা খেজুর খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর ইজাজত নেওয়া হয়নি, ওই খেজুর যদি আমার বাচ্চারা খায় আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। নবী গো, এই জন্য আমি বিছানা থেকে উঠে সমস্ত
খেজুরগুলা কুড়াতে থাকে, কুড়িয়ে কুড়িয়ে টুকরি ভর্তি করে নে। আচানক দেখি সময় চলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরগুলা কুড়িয়ে আমি ইহুদির বাড়িতে যাই। ইহুদিকে বলি, ও ভাইজান তোমার গাছের খেজুর নিয়ে নে। ইহুদি ওই সমস্ত খেজুর নিয়ে নেয়, 10টাতে একটা আমাকে দিনী হিসেবে দেয়। নবী গো ওই দিনী হিসেবে খেজুর নিয়ে বাড়িতে আসি। বিবিরে বলি, বিবিরে এই সমস্ত খেজুর বাচ্চাদেরকে খাওয়ায়, এটা জায়েজ খাওয়া হবে, তবে কুড়িয়ে পড়া খেজুর গুলাকে খেও না, ওটা ইজাজত নেওয়া হচ্ছে না। আল্লাহু আকবার। নবী গো সমস্ত হেরাফেরি করতে কাজ করতে গিয়ে ফজরের সময় শেষের দিকে হয়ে যায়। আমি যখন মসজিদে আসি দেখি এক রাকাত নামাজ হয়ে যায়, তাড়াতাড়ি সুন্নাত পড়ে আমি আপনার ফজরের ফরজ নামাজে শামিল হই। এক রাকাত ছুটে যায়, দ্বিতীয় রাকাতে এসে প্রথম রাকাত আমি আদায় করি, আর দ্বিতীয় রাকাত একাই পড়ি। আল্লাহু আকবার। মেরে সাহাবী রাসূল নবী আমার